হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আপনাদের ভাই বন্ধু সুজন, একে সুজন স্টে উইথ একে। তো আবার আপনাদের সামনে হাজির হলাম আর একটা চাঁদনি রাতের ব্লগ নিয়ে। তো চাঁদনি রাত আসলে খুব সুন্দর, ওয়েদার খুব ভালো লাগে, জোস। বিদ্যুৎ না থাকায় ছাদে বসা এই নিরিবিলি চাঁদের আলো উপভোগ করার সুযোগ পাইলাম। সেজন্য মহান রব্বুল আলামিন পাকের প্রতি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এ ধরনের চাঁদ রাত আসলেই সত্যিই খুব মনোমুগ্ধকর। এরকম প্রাকৃতিক দৃশ্য আসলে উপভোগ না করলে বুঝতে পারবেন না এরকম দৃশ্য কী যে মজার, কী যে মধুর, সত্যিই খুব অসাধারণ। চাঁদনি রাতের কথা বলতে গেলে শৈশবের কথা মনে হয়ে যায়। শৈশবে লুকোচুরি, দৌড়াদৌড়ি, হট্টগোল, কত কিছু হয়তো এরকম চাঁদনি রাতে। ছোটাছুটি করতাম, খেলাধুলা করতাম। এরকম রাত আসলে স্পেশাল, এখন আমাদের লাইফে স্পেশাল। যদি আমাদের পাশে ফ্যামিলি থাকে বা স্পেশাল কেউ থাকে, তাকে নিয়ে আড্ডা দেওয়া যায়, ঘোরাফেরা করা যায়, হাঁটা যায়, এরকম রাতগুলো আসলে স্পেশাল। আড্ডা দেন, চাঁদ দেখেন, চাঁদের সাথে থাকেন, যাদের মন চাঁদের মতো সুন্দর তাদের সাথে থাকেন, তাদেরকে নিয়ে হাসি খুশি থাকেন, সুখে থাকেন এবং উপভোগ করেন এরকম ন্যাচারাল, পিওর, অথেন্টিক চাঁদনি রাতের জ্যোৎস্নার আলো, যা কোটি কোটি টাকা দিয়েও কিনে পাবেন না। সময় করে চাঁদের আলো উপভোগ করেন। লেটস এনজয়। চাঁদনি রাত, ভরা পূর্ণিমা রাত, বাতাস নাই, গরম প্রচুর, বিদ্যুৎ নাই, লোডশেডিং, সব মিলায় অবস্থা খুবই খারাপ। তো আকাশে শুধু চাঁদনি আছে, চাঁদনি ছাড়া কিছু নয়। বাতাস খুব অল্প আছে, অল্প স্বল্প। ঘুমাইতে গেছিলাম, ঘুমাইতে পারি নাই, লোডশেডিংয়ের যন্ত্রণায় বিছানা থেকে উঠে আসা পড়া লাগছে, মশার কামড়। তো এরকম চাঁদনি রাত কার কার কীরকম অভিজ্ঞতা আছে? ছোটোবেলায় অনেক মজা হতো। চাঁদনি রাত আসলে আমরা অনেক ধরনের খেলা খেলতাম বন্ধুরা মিলে। হয়তো স্কুল মাঠে গিয়ে আড্ডা দিতাম, সবাই মিলে গল্প করতাম। ওই সময়কার সময়টা আসলেই বেশ ছিল। অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে এরকম রাত নিয়ে। রাতে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলতাম এই চাঁদনি রাতে। তো চাঁদনি রাত নিয়ে বলতে গেলে কথা শেষ হবে না, কাহিনী শেষ হবে না, অনেক কিছু হইতো। আর এখন যেটা হয় সেটা হচ্ছে এক একজন এক এক জায়গায়, হয়তো বন্ধু বান্ধব সবাই একসাথে নাই, বা কাজিনরা আমরা ভাই ব্রাদার এক একজন এক এক জায়গায়, সেই জন্য একসাথে হইতে পারি না। তো এরকম আড্ডা হয় না আগের মতো। গোলামের পোতায় রাত করে তোরা গাড়ি যাস, গরমে বাঁচি না আমরা। দেখেন এই যে পাশে নদী, তারপর বাতাস নাই, খুব অল্প স্বল্প বাতাস। এই বাতাসে ঘুমাইতে গেলে মশার কামড় খাইতে হবে, ওই জন্য ছাদে বসে আছি একা একা। দেখি কখন বিদ্যুৎ আসে, কখন ঘুমাইতে যাব, শিওর নাই ভাই, শিওর নাই। খুবই অবস্থা খারাপ, বাজে অবস্থা। তো সবাই লেটস এনজয় দ্য moonlight night and stay with me, stay with Ekka. Hopefully you guys are always pray for me and I'm also pray for you. Thank you so much. Bye bye, tata, Allah Hafiz.
দেখা হবে আরেকদিন। আসসালামু আলাইকুম।